তো অনেকদিন পরে আমার চ্যানেলে ভিডিও আসলো, এটা কন্টিনিউ হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে এনজিওটা চালাচ্ছি ভালো মতন জানো, তো এনজিওর ক্ষেত্রে কিছু কিছু কর্মক্ষেত্রে বাইরে যেতে হচ্ছে। তো যাই হোক, আজকে তোমাদের এমন একটা বাফেট সন্ধান নিয়ে চলে এসেছি, যেই বাফেটে এই প্রাইসে এতগুলো আইটেম দিচ্ছে, যেখানে তোমরা ফিশ, মাটন, চিকেন সবকিছু আইটেম পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। আমি জানি আমার মতন তোমরা বুফে ভিডিও দেখতে খুব ভালোবাসো, আর যেটা একদম চিপেস্ট প্রাইসে বুফে ভিডিও নিয়ে এসেছি, সেটা এসেছি আমি আজকে কলকাতা 46। এইটা একটা রুফটপ ক্যাফে। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি, ক্যাফেটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে। তোমরা যদি এই দিকটা দেখো, এইদিকে হচ্ছে তপসিয়া, মানে পেছনে হচ্ছে চায়না টাউন, আর এই দিকে যদি তোমরা দিয়ে আসো তাহলে এই দিকটা পড়ছে শিয়ালদা বা বেলেঘাটা। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়েই রাখবো, গুগল ম্যাপের লোকেশনের লিঙ্কটা। তো চলো এবার ভেতরে যাই, প্রাইস কি আছে বুফের আর বুফেতে কি কি আছে সেটা তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো। তার সাথে ভেতরে যে ছোট্ট করে দেখে নেবে, অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগবে। আর ভিডিওটা সবার প্রথমেই বলে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এইটা হচ্ছে এক্সট্রা। এর আগে আমি যখন এসেছিলাম এই পোর্শনটা ছিল না। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো এখান থেকে ভিউটা আরো বেশি তোমরা ভালো এনজয় করতে পারবে। এখানে এখনো অবধি কাজ চলছে, তো সিটিং এরিয়াগুলো ঠিক মতন প্রপার ভাবে বসানো হয়নি। তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা অলরেডি কাজ চলছে। তোমরা পরে আসলে হয়তো কিছুদিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। সো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একদম ইনস্টাগ্রাম ফটোশুট করার জন্য একদম পারফেক্ট জায়গা যেটা বলে। আর এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আছে এখানে হচ্ছে বুফে পুরো সেট আপ করা আছে। এখানে কি কি আছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ভেজ স্প্রিং রোল আছে, আর এটা হচ্ছে বেবিকর্ন আছে। এখানে আছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, আর এটা হচ্ছে চিলি পনির। দেন এখানে আছে লুচি, আর এখানে আছে ভেজ নুডলস। দেন এখানে আছে স্টিম রাইস, আলুর দম আছে, মানে কষা কষা একদম আলুর দম, আর তার সাথে আছে ভেজ ডাল। আর ডালটা দেখো একদম পুরো গাঢ়। আর এই ভেজ ডালের সাথে তোমরা ঝুরঝুরে আলু ভাজা নেবে, তোমরা ঝুরঝুরে আলু ভাজা পেয়ে যাবে। নেক্সট এখানে দু রকম ভেজ আছে, একটা হচ্ছে মিক্স ভেজ আর একটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। তো এখানে ভেন্ডি আলুর তরকারিটা না হলে আরো বেশি ভালো হতো। দেন এখানে আছে কাতলা মাছের কালিয়া। কালিয়া বলতে এখানে আলু দিয়ে লাল লাল করে একদম দেখতে পাচ্ছ ঝোল করেছে রসা রসা করে। তারপরে আছে চিকেন কষা, একদম দেখতে পাচ্ছ লাল লাল, একদম দেখতে খুব টেম্পটিং লাগছে। আর এই বুফেতে তোমাদের বলেছিলাম যে তোমরা ফিশ, চিকেন, মাটন তিনটেই তোমরা পেয়ে যাবে। তো এখানে মাটন কষাও আছে, আর ডেজার্টে আছে গোলাপ জামুন। তো স্টার্টারের ফার্স্ট আইটেম ট্রাই করছি, সেটা হচ্ছে ক্রিসপি চেরি বেবিকর্ন। তো সেটা একটু ট্রাই করে বলছি। কিন্তু বলবো যে অনেকক্ষণ আগে আমরা নিয়ে শুট করছিলাম, বাট এখনো ক্রিসপিনেসটা আছে, আর হালকা ট্যাঙ্গি ভাব আছে, যেটা সস দিয়ে টস করে বেশ ভালো লাগছে খেতে। মেইন হচ্ছে ক্রিসপি ভাবটা থাকলেই হচ্ছে এই বেবিকর্নটা বেশি ভালো লাগে। দেন এই স্টার্টারে নেক্সট আইটেম হচ্ছে, এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল। দেখতে পাচ্ছ ভেজের পরিমাণটা বেশ ভালো, তো এটা একটু ট্রাই করছি। তোমরা বুঝতে পারছো কতটা জানি না, বেশ ক্রাঞ্চি। সস দিয়ে ভেজেস গুলোকে টস করে তারপরে স্প্রিং রোলটা বেরিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। ভেজের এই দুটো আইটেম দারুণ লাগছে। নেক্সট ভেজ আইটেম, সেটা হচ্ছে পনির, চিলি পনির। তো পনিরটা ফ্রেশ আছে কিনা আর কতটা সফট সেটাই দেখার আছে। দারুণ পরিমাণে সফট, পুরো ফ্রেশ। পনিরটাকে যেমনি কোটিং করে
চিলি পনিরের মতন করা হয় সেরকমই করা হয়েছে, সস ফস দিয়ে বেশ ভালো লাগছে হতে। নেক্সট আইটেম ছোটরে, সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এটাও দেখো ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন্স, অনিয়ন টনিয়ন দিয়ে একদম ড্রাই ভাবে করা হয়েছে, কোটিং করে তারপর সসে টস করা হয়েছে, গ্রেভি এতে নেই একদম। আর স্টার্টারে গ্রেভি থাকলে ভালো লাগে না, এটাই বেশ ভালো লাগে, তো ট্রাই করছি। দারুণ লাগছে এটা। স্টার্টারে ভেজ আইটেম, নন ভেজ আইটেম, চারটে আইটেমই দারুণ লাগলো। তো চলো এবারে নেক্সট আমরা মেন কোর্সে যাব। মেন কোর্সে কী কী আছে, কী কী নিয়ে আসছি আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তো মেন কোর্স নিয়ে চলে এসেছি। মেন কোর্সে ফার্স্ট হচ্ছে নিয়ে এসেছি একদম গরম গরম লুচি, এনারা কিন্তু গরম গরমই সার্ভ করছে। আর নিয়ে এসেছি নুডলস। আর পেয়ার আপ করার জন্য এখানে 3টে আইটেম আছে। একটা হচ্ছে লুচির সাথে আলুর দম তো দারুণ জমে যায়, এটা তোমরা জানোই। এটা হচ্ছে মিক্স ভেজ আছে, এটা হচ্ছে ভেন্ডি আছে। তো এইটা তোমরা রাইসের সাথেও খেতে পারো। তো যাই হোক, এবার আমি ফার্স্ট লুচিটা ট্রাই করব। লুচি আলুর দমের সাথে দারুণ জমে, এটা তোমরা জানো। তো চলো একটু লুচিটা ট্রাই করি। আলুর দমটা দেখতে পাচ্ছ একদম কষা কষা লাল লাল, বাঙালিরা যেরকম আলুর দম করে না। আর রবিবারের দিন সকালবেলা লুচি আর এরকম আলুর দম থাকলে আর কি লাগে। তো চলো ট্রাই করি। আলুর দমটা দারুণ লাগছে, ট্যাঙ্গি ভাবটা আছে। মানে যে কারিটা করা হয়েছে না, এটা একদম টমেটো দিয়ে কারিটা করা হয়েছে, ঝাল একদম ব্যালেন্স করা আছে, ঝাল লাগবেই না, মানে বাচ্চারা আসলেও ভালোভাবে খেতে পারবে। দারুণ লাগছে আলুর দমটা দিয়ে এই লুচিটা। নেক্সট মিক্স ভেজের সাথে ট্রাই করব, বাট আমি মনে করি মিক্স ভেজের সাথে যদি একটু নান ফান যদি থাকতো আরো ভালো লাগতো। তো চলো লুচিটা দিয়ে ট্রাই করি আজকে। তো এই মিক্স ভেজে দেখতে পাচ্ছি ক্যারট, বিনস, পটেটো সব ধরনের ভেজিটেবল দিয়ে এই মিক্স ভেজটা করা হয়েছে। তো চলো একটু লুচি দিয়েই ট্রাই করছি। দারুণ লাগছে কিন্তু মিক্স ভেজটা খেতে। প্রিপারেশনটা সত্যি বলছি খুব ভালো লাগছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব, লুচির সাথে এটাও বেশ ভালো যাচ্ছে। আর এই ভেন্ডির তরকারিটা আমি লুচি দিয়ে ট্রাই করবো না, এটা আমি ভাতের সাথে ট্রাই করব। তো এইবার আছে এই নুডলস, ভেজ নুডলস। তোমরা এই ভেজ নুডলসের সাথে মানে যে ড্রাই চিলি চিকেনটা যেটা আমরা স্টার্টারে ট্রাই করলাম, এই ড্রাই চিলি চিকেনটা তোমরা এই নুডলসে ট্রাই করতে পারো। এখানে দেখো ভালো পরিমাণে ভেজিস দেওয়া আছে, বেল পেপার দেওয়া আছে, স্প্রিং অনিয়ন্স দেওয়া আছে, ক্যাবেজ ট্যাবেজ সব দিয়ে ক্যারট প্যারট দিয়ে করেছে। তো চলো এটা একটু ট্রাই করি। একদম হালকা প্রিপারেশনটা করা হয়েছে, ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে, ভেজিসের পরিমাণ তোমরা অনেক পাবে। আর এর সাথে যদি তোমরা ড্রাই চিলি চিকেনটা ট্রাই করো আমি বলবো খুব ভালো লাগবে। বা পনিরটা যেটা ছিল ড্রাই পনির, চিলি পনির, সেটাও তোমরা ট্রাই করতে পারো, এর সাথে ভালো লাগবে পেয়ার আপ করে। এটা একটু সাইড করে দিই। এবারে মেন কোর্সে যেটা আমরা অপেক্ষা করছি এতক্ষণ ধরে, এই হচ্ছে ভাত, একদম ঝুরঝুরে স্টিম রাইস, গরম গরম ডাল, ভেজ ডাল, আর এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। আর আমি ফিশ কারিটা এখানেই নিয়ে এসেছি। এরপরে আছে চিকেন আর মাটন। তো চলো ডালটা দিয়ে একটু ভাতটা মেখে একদম গরম গরম, আহা, সব থেকে বেস্ট খাবার যেটা হচ্ছে এই ডাল আর ভাত, আর গরম যদি ভাত থাকে আর ঝুরঝুরে আলু ভাজা তার সাথে, বেশ ভালো লাগছে। ভেজ ডালটা কিন্তু সত্যি ঘন হয়েছে, একদম গাঢ় গাঢ়। আমরা মানে এই না যে এই প্রাইসে তোমরা যে বুফের আইটেমগুলো এতগুলো আইটেম পাচ্ছ, খাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। তো তোমাদের যেরকম বলেছিলাম, আমি এই যে ভেন্ডি আলু দিয়ে যে সবজিটা করা হয়েছে সেই সবজিটাও নিয়ে এসেছি আজকে। এটা তোমরা মানে আমি আজকে এটা পেয়েছি। তোমরা এই আইটেমটা সবসময় রেগুলার তোমরা পাবে এটাও কোনো না, যেদিন তোমরা আসবে সেদিন যেই ভেজটা তোমরা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা পাবে। ভাতের সাথেও বেশ ভালো লাগছে। তো এবারে আমরা কাতলা কালিয়া দিয়ে খাবো। আর এই যে কাতলা মাছের একটা পিস, তো এই প্রাইসে কাতলা কালিয়া দিচ্ছে, এটাও কিন্তু খুব অবিশ্বাস্য একটা ব্যাপার। তো চলো মাছটা একটুখানি ট্রাই করি। একদম গাঢ় গাঢ় কালিয়া যেরকম হয় রসা রসা, সেরকম ঝোল করেছে। তো একটু খেয়ে রেখে বলছি। একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম কালিয়া করা হয়, আলু দিয়ে
আমরা যেরকম করে থাকি সেরকমই হয়েছে। মাছটা দেখো একদম ফ্রেশ মাছটা। তো চলো মাছ নিয়ে নিলাম, একটু আলু নিয়ে নিলাম, আরেকবার বাইট। তো চলো এরপরে নেক্সট আইটেম যেটা আছে ওটা হচ্ছে চিকেন আর মাটন। যারা তোমরা চিকেন পছন্দ করো তারা তোমরা চিকেন নিও, আর যারা মাটন পছন্দ করো তারা মাটন নিতে পারো। তোমাদের প্রাইসটা আমি বলে দেবো সবার শেষে, যে চিকেনের প্রাইস আর চিকেনের বাফের যে প্রাইসটা সেটা আলাদা একদম, আর মাটনের যেটা আছে সেটা আলাদা। নেক্সট আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে এরকম চিকেন কষা। গ্রেভিটা খুব ঠিক সেটা বলবো না, বেশ কষা কষাই, বেশ দেখতে টেম্পটিং লাগছে ব্যাপারটা। আর চিকেনটা দেখো ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে, দারুণ লাগছে। প্রিপারেশনটা একদম হালকা, ঝাল নেই বললেই চলে। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে চিকেনের প্রিপারেশনটা করেছে, বেশ ভালো লাগছে খেতে চিকেনের প্রিপারেশনটা। এখানে মাটনও আছে, যারা তোমরা মাটন প্রেমী, আমিও মাটন প্রেমী, তো আজকে আমি ট্রাই করলাম না, এখানে মাটনও তোমরা নিয়ে করতে পারো। আর এইগুলো দিয়ে আমি একবারে ফিনিশ করি। লাস্টে আছে ডেজার্ট, ডেজার্টটা নিয়ে তোমাদের সাথে দেখা করছি। সো আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি, আর ডেজার্টে আছে গোলাপ জামুন, বেশ ভালো পরিমাণে সফট। তো গোলাপ জামুনটা একটু ট্রাই করি। ডেজার্টে তোমরা গোলাপ জামুনই পেয়ে যাবে, একদম ফ্রেশ। আর তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা হুক্কাটাও অ্যাভেলেবেল পাবে, তো যারা তোমরা ট্রাই করতে চাও তোমরা এখানে হুক্কা এসে ট্রাই করতে পারো। সো এখানে তোমাদের যেটা বলিনি সেটা হচ্ছে এখানে মকটেল কাউন্টারও আছে, এখান থেকে তোমরা মকটেল নিয়ে ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। তোমাদের মকটেলের ব্যাপারে কিছুটা কি বলে দিই, যে মেনুটা দেখো মকটেলের, এখানে বিভিন্ন ধরনের তোমরা মকটেল বলো বেভারেজ বলো যে কোনো আইটেম তোমরা পেয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছ ক্লাসিক আর ক্রাশার্স মানে দুটো আইটেম আছে, এইখান থেকে তোমরা যে কোনো মকটেল অর্ডার করলে, আর এই বাফের সাথে তোমরা যদি এই বাফেটা ট্রাই করো, আর এই দুটো জায়গা থেকে যদি তোমরা কোনোদিন তোমরা যদি একটা মকটেল অর্ডার করো তোমরা মাত্র 99 রুপিসে পেয়ে যাবে সেটা। আর আদার্স এলাকার থেকে তোমরা বিভিন্ন ধরনের তোমরা মকটেল পেয়ে যাবে। তো 200-এর মধ্যে এখানে মকটেল অ্যাভেলেবেল আছে। আমি একটা নিয়েছি আজকে মকটেল, সেটা হচ্ছে স্ট্রবেরি। তো এই ব্যাপারটা হচ্ছে এইরকম। এইবার যে তোমাকে বলে দিচ্ছি বাফের প্রাইসটা, এই বাফেটা তোমরা এভরি ডে মানে মানডে টু সানডে তোমাদের পুরোটাই অ্যাভেলেবেল থাকবে, উইকে 7 ডেজই অ্যাভেলেবেল থাকবে। মানডে টু ফ্রাইডে তোমরা চিকেন বাফেটা পাবে, আর উইকেন্ডেতে মানে স্যাটারডে সানডেতে তোমরা মাটন বাফেটা পেয়ে যাবে। তো তোমরা যদি চিকেন বাফেটা ট্রাই করতে চাও তাহলে তোমরা মানডে টু ফ্রাইডে অ্যাভেলেবেল থাকবে সেটা, আর যদি তোমরা মাটন চাও ট্রাই করতে তাহলে তোমাদের আসতে হবে স্যাটারডে সানডেতে মানে উইকেন্ডেসে আসতে হবে। আর এই বাফের প্রাইসটা, চিকেন বাফেটার প্রাইসটা হচ্ছে 299, মাত্র 299-এ তোমরা এতগুলো আইটেম পেয়ে যাচ্ছ। আর মাটন বাফের প্রাইস হচ্ছে 499। আর তার সাথে এলাকাতে এখানে অনেক রকম তোমরা আইটেম পেয়ে যাবে, সেইগুলো তোমরা চাইলে তোমরা এখানে ট্রাই করতে পারো। আর তার সাথে আছে মকটেল। তো ভিডিওটা কেমনি লাগলো সেটা জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফুডিজ কুইন রকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর তোমরা বলবো তোমরা এই প্রাইসে এত আইটেম পাচ্ছ আর কোয়ালিটিও খুব ভালো, সেটার জন্য তোমাদের একবার এখানে আসতেই হবে, একবার ভিজিট করতেই হবে। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো, আমার ভিডিওটা দেখে তোমরা বেশি দেরি করো না। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলে দিচ্ছি, আনলিমিটেড বাফে তোমরা জানো, আনলিমিটেড বাফেতে তোমরা আনলিমিটেড খাবার নাও। অনেকে খাবার নিয়ে ফুড নিয়ে ওয়েস্ট করে, তো আমি বলবো সবসময়, এর আগেও তোমাদের বলেছি, তোমরা বেশি নিয়ে তোমরা ওয়েস্ট করো না, তোমাদের যেইটুকানি প্রয়োজন সেইটুকানি নাও। তো যাই হোক, এখানে এটাও লেখা আছে, ইফ ইউ ওয়েস্ট দ্য ফুড দেন ইউ হ্যাভ টু পে ডাবল, মানে তোমাদের এখান থেকে কিন্তু ডাবল পে করতে হবে যদি তোমরা ওয়েস্ট করো। তো আমি বলবো ফুড ওয়েস্ট করাটা একদমই ভালো না, তো প্লিজ তোমরা ওয়েস্ট করো না। আনলিমিটেড আছে, তোমাদের মনের ইচ্ছে মতন নিও আর সেটাকে কমপ্লিট করে খেও। তো চলো দেখা হবে খুব ভালো একটা ভিডিওর সাথে, ততদিনে ভালো থেকো, টাটা।